নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুর্দান্ত স্বাদের তিল পটলের রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে আলু আর পটল কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই রেসিপিটার জন্যে পটলগুলোকে এইভাবে লম্বা করে কাটতে হয়, আর তার সাথে আলুকেও ওইভাবে লম্বা করে কেটেছি। আমার এখানে আছে ৩০০ গ্রাম পটল আর একটা মিডিয়াম সাইজের আলু। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। এইভাবে আলু আর পটল কেটে রেডি। আমি এবার রান্নাটা শুরু করব। বন্ধুরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, আমি কিভাবে রান্নাটা করি পুরোটা দেখো। চলো তাহলে রান্নাটা এবার শুরু করি। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিলাম। তেলটা গরম হলেই কড়াতে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার উল্টে পাল্টে আলুগুলোকে ভাজতে থাকবো। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর আলুগুলোকে বেশ ভালো করে নাড়াতে থাকবো। এতে করে আলুর সব দিক ভালো করে ভাজা হবে। আর না নাড়ালে একদিক ভাজা হবে তো আর একদিক ভাজা হবে না। দেখো, আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে। আলুগুলো তোলা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পটলগুলো। পটলগুলো দেওয়ার পর বেশ ভালো করে খুন্তি দিয়ে পটলটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো, যাতে পটলের গায়ে তেলটা ভালো করে লেগে যায়। প্রায় আমি মিনিট ৩-৪ ধরে পটলটাকে নাড়ালাম। দেখো, পটলটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। পটলটাকেও এবার আমি আলুর সাথে তুলে রেখে দিচ্ছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা ১ চামচ। আদাটা দেওয়ার পর এবার ভালো করে ২ মিনিট আদাটাকে ভেজে নিতে হবে। আদাটা যখন ভাজা হতে জাস্ট শুরু করবে, তখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও আদাটাকে একটু ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে একটু নেড়ে দেবো। আর যে যেমন ঝাল পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেস্ট করা টমেটো। পুরো টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু জল জল ভাব হয় মশলাটার মধ্যে। এবার গ্যাসটাকে একেবারে জিরোতে রেখে এই টমেটোটাকে আমি ২ মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর গ্যাসটাকে তো একেবারে লোতে করে দিয়েছি। এরপর এতে দেওয়ার জন্য নিয়েছি আমি ৪ চামচের মাপে ৩ চামচ তিল। যেহেতু এটা অল্প তিল, তাই এটা আমাকে শিলে বাটতে হবে। এই তিলটাকে আমি শিলে বেটে নিয়েই ফিরে আসছি। তিল তোমরা কম বেশি একটু দিতে পারো। চলো তাহলে তিলটা বেটে নিই। দেখো, তিলটা বেটে নিয়েছি। এবার এই তিল বাটাটা দিয়ে দিলাম কড়াইতে। দেওয়ার পর এবার তিলটাকে বেশ ভালো করে ভেজে নেব। যখন তিলটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, মশলা আর তেল আলাদা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু আর পটলগুলো দেওয়ার পর বেশ ভালো করে এবার মশলার সাথে আলু আর পটলটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় মিনিট ৩-৪ এই আলু পটল শুদ্ধ মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। বেশ ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেখে নিলাম এতে আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত। তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি কড়ার থেকে আবারও ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে ভালো করে একটু তরকারিটাকে উল্টে পাল্টে নেড়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে জিরোতে রেখে আমি এতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ১০০ গ্রাম পনির। এবার এই পনিরটাকে এভাবে গ্রেড করে নিতে হবে। এই রেসিপিতে পনিরটা গ্রেড করে দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এইভাবে দেখো, পুরো পনিরটা আমার গ্রেড করা হয়ে গেল। আর যেহেতু পনিরটা নরম জিনিস, তাই চটপট গ্রেড করা হয়ে যায়। চলো, গ্রেড করা পনিরটাকে এবার পাশে রেখে দিয়ে আবারও আমি গ্যাসের কাছে গিয়ে
কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু যেহেতু গ্যাসটা কমানো আছে তাই তরকারিটা আস্তে আস্তে ফুটছিল। খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এবার গ্রেট করা পনিরটা পুরোটাই আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এবার পনিরটাকে পুরো তরকারির মধ্যে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। এইভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটাকে কিন্তু একটু মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা আবার সরাচ্ছি। খুন্তি দিয়ে একটু তরকারিটাকে ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি। যতটা সম্ভব হাত দিয়ে গুঁড়ো করে কসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে কসুরি মেথিটাকে তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে লোতে রেখে প্রায় মিনিট 3 বাদে আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। এতে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। যেহেতু তরকারিটা এবার নামিয়ে নেব, নামানোর আগে এভাবে 1/2 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে আবার তরকারিটাকে পুরো একদম এদিক ওদিক উপর থেকে নিচ ভালো করে নেড়ে দিতে হবে। এতে করে সব মশলাটা বেশ ভালো করে পুরো তরকারির মধ্যে মিশে যাবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এই বড় জায়গাটার মধ্যে পুরো তরকারিটাকে ঢেলে নিচ্ছি। এইভাবে পনির গ্রেট করে তিল পটল বানালে খেতে এত ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচি, মুড়ি সবের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই উৎসাহিত করার জন্য একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে গ্রেট করা পনির দিয়ে তিল পটল সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই এটা নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলেই কিন্তু সকলের খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো রেসিপি লাগবে না। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার তোমাদের কাছে অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। আমার রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো, তাহলে আবারও পরে দেখা হবে।